মর্নিং। সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছে গপ্পু সোনা। আর এদিকে দেখো আমাদের বাড়ির গপ্পু সোনা কি সুন্দর ওই তালে তালে নাচ করছে। মানে এই যে আমার পাপাটা দেখেছো, এই দেখো। তো এইদিকে দেখো যে ভাইটা দেখো কি সুন্দর সেজেছে না, দুই সাইডে দুটো ঝোলা নিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে তাই না। এইগুলো কিন্তু আমাদের এই পাশেই বাড়িতে, ওদের বাড়িতে গোপাল পুজো হয়, তাই এখন নগর কীর্তনে বেরিয়েছে। আশা করি তোমরা অনেকেই জানো নগর কীর্তন মানে কি। তো এই যে এখন সব বেরিয়েছে, আর দেখো রাধারানীগুলো কত সুন্দর আর কত কিউট লাগছে দেখতে তাই না বলো। এরকম করে কিন্তু আমাদের বাড়িতে না, সবার বাড়িতেই কিন্তু এরকম হচ্ছে। আর এদিকে দেখো আমার পাপাটা নেচেই যাচ্ছে, ও কিন্তু ভীষণ মজা পেয়েছে এই ছোট ছোট রাধারানীদেরকে দেখে। আর ওদের দিকে তাকিয়ে তাকিয়ে নাচ করেই যাচ্ছে, ওরাও নাচ করছে আর এই পাপাটাও নাচ করছে। এদিকে আমি ভয়েসটা দিতে পারলাম না যেহেতু কপিরাইট চলে আসবে, কিন্তু বিশ্বাস করো যে সুন্দর একটা গান হচ্ছিল না, মানে মানে ভাবছিলাম যে দেবো একবার, আবার ভাবছি না থাক কপিরাইট চলে আসবে। আর এদিকে দেখো সবাই কি সুন্দর নাচ করছিল। তো চলো এখন আমাদের বাড়িতে হয়ে গেছে, এখন যাবে কাকাদের বাড়িতে। তো এরকম করে কিন্তু এই পুরো গ্রামটা, মানে আমাদের এই পাড়ায় যত আছে সবার বাড়িতেই যাবে। রাধারানীর সবাই তো চলে গেল, এবার আমি চলে আসলাম আমার কাজে। এই যে কাল বগুলায় গেছিলাম, বগুলার থেকে নিয়ে এসেছি হেনা, অনেক দিন হলো হেনা করিনি। তারপরে চুলগুলো একদম রুক্ষশুক্ষ হয়ে গেছে, আর এখন প্রেগনেন্সির সময় না এতটা পরিমাণে চুল উঠছে মানে ধারণার বাইরে। মানে এই কয়দিনে, মানে বাপের বাড়িতে যতদিন রয়েছি, মানে এক প্যাকেট চুল আমার হয়ে গেছে। যেহেতু আমি চুলটা ফেলি না, জমিয়ে রেখে দিই, অনেক কিছু নেওয়া যায় চুল দিয়ে কিন্তু। তো এদিকে চলো আমি মেহেন্দিটা ঢেলে নিয়েছি, মানে হেনাটা, যেহেতু এটা মানে ন্যাচারাল একটা হালকা কালার আসে। তো এদিকে ডিম নিয়ে নিয়েছি, আর ডিমের সাদা অংশটা দেবো, যেহেতু কুসুমটা দেবো না। আর আজকে না অ্যালোভেরাটা দেবো না, অন্য সময় আমি অ্যালোভেরাটা দিই, কিন্তু যেহেতু আমি হেনাটা বেশিক্ষণ রাখবো না, যদি আমার ঠান্ডা লেগে যায় অসুবিধা আছে। তার জন্য হালকা হালকা করে এই যে ডিম দিয়ে দিয়েছি, আর একটু চা পাতা এই যে ভিজিয়ে রেখেছি, এটা একটু ভিজুক। তো চায়ের রঙটা চলে আসলে ভালো করে ওই হেনাটা গুলিয়ে নেব। সব কটা উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই যে মিডিয়াম করে, মানে পাতলাও করিনি একদম গাঢ়ও করিনি, যাতে চুলে ভালো করে লাগে। তো এইটা ভালো করে তাড়াতাড়ি করে লাগিয়ে নিই, যেহেতু আজকে রোদ আছে তাই ভাবলাম হেনাটা করে নিই, যেহেতু চুলগুলো না প্রচুর পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে। তো দেখি। আর ওইদিকে মা বসে আছে, বলছে তাড়াতাড়ি কর, না হলে আবার তো ঠান্ডা লেগে যাবে, রোদ আছে এখন নিয়ে নে, শুকিয়ে যাবে চুলটা তাড়াতাড়ি। আর এটা না খুব ভালো হয়, যদি তুমি নিয়ে একটু মাথাটা আঁচড়ে নাও ভালো করে, তাহলে কিন্তু দেখবে তাড়াতাড়ি করে চুলটা একদম কড়কড়া হয়ে যায়। মানে এই হেনাটা শুকালে পরে চুলের অবস্থা মনে হয় এক বস্তা চুল হয়ে গেছে এরকম মনে হয়। তো এই দেখো মা কি সুন্দর করে লাগিয়ে দিয়েছে। আর এখন বিয়ের পর বলে না, আমি বিয়ের আগেও মানে মা, আমি যত রকম চুলে মানে অ্যাপ্লাই করতাম কিছু একটা, মা সব সময় বলতো ঠিক আছে দে, আমি তুই কর, আমি মানে চুলে তোকে করে দেবো, লাগিয়ে দেবো। তো এদিকে দেখো মা ভালো করে সব জায়গায় হেনাটা করে দিচ্ছে চুলে। আর এটা না বেশি মানে ভালো চুলের গোড়াতে দিলে পরে চুলটাও মজবুত হয়, আর চুলটাতে এতটা সিল্কি হয় কি বলবো। তো আজকে আমি তো শ্যাম্পু করে নেবো, তারপরে দেবো নারকেল তেল, তারপরে না চুলটা এতটা মানে সিল্কি হয়, তারপরের দিন শ্যাম্পু করলে ভীষণ ভালো হয়। তো এদিকে ফাইনালি আমার সব মানে নেওয়া হয়ে গেছে, আর মনে হচ্ছে এক বস্তা আমার মাথায় চুল। আদৌ অতও চুল নেই, কিন্তু হেনাটা নেওয়ার পরে চুলটা এরকম কড়কড়া হয়ে যায়, এর জন্য মনে হয় অনেক চুল হয়ে গেছে। খা ভালো ভালো না, হাত ধোবা, দাঁড়াও ধোয়া দিচ্ছি। আরিয়ান তো আমার সাথে দেখা করতে এসেছিলো, মাঝে মাঝেই আসে। তো এদিকে আমি ওকে দিয়েছিলাম আজকে ড্রাগন ফল খেতে, আর এদিকে দেখো ওর রিয়াকশানটা তো তোমরা শুনতেই পেলে। তো এদিকে বড় মশাই তো খুব ভালো খায় ড্রাগন ফল, আমার না মানে মোটামুটি লাগে, কিন্তু অতটাও ভালো লাগে না। তো যাই হোক, এদিকে বিজয় খাচ্ছিলো, এদিকে আমিও খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।